আচ্ছা মনি, তুমি যে আমার সাথে প্রতিদিন দেখা করো, তোমার হাজবেন্ড কি জানে না? জানবে কিভাবে? আমার হাজবেন্ড কখন বাসায় আসে, কোথায় কি করে, ওইটা আমি খুব ভালো করেই জানি। আরে দুপুরটা আমি একটু ক্ষুধা লাগলো, খাইতে এলাম, দোকানটাও বন্ধ দেখি, সামনে তো দোকান নাই। আরে তবুও তুমি একটা বিবাহিত মেয়ে, তোমার হাজবেন্ড কি তোমার খোঁজ খবর রাখে না? কোথায় যাও, কোথা থেকে আসো, কি করো, এবং কি তার রাগ করা উচিত? তুমি সবসময় বাইরে থাকো, বাসায় থাকো না। হ্যাঁ, সন্দেহ তো করে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে এমন কথার মায়ার জালে ফেলাই যে ও আমাকে সন্দেহই করতে পারে না, কারণ ও আমার ভালোবাসায় অন্ধ। আর যদি আমার হাজবেন্ড আমাকে বেশি প্রশ্ন করে তাহলে ওকে আমি বুঝাই দেই। আমি পার্লারে গেছিলাম, খালার পাশে গেছিলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছিলাম। আর পার্লারের মহিলার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। আমি ওনাকে বলছি আমার হাজবেন্ড যদি ওনাকে ফোন দেয় তাহলে উনি যেটা বলে আমি ওনার পার্লারেই আছি। আর যাই হোক মেহেদি, তুমি হঠাৎ করে আমাকে এই প্রশ্ন কেন করলে? আমি বাহিরে আসলে আমার হাজবেন্ড কিছু বলে নাকি বলে না? সত্যি করে বলো তো। আচ্ছা, তুমি কি আমার হাজবেন্ডকে ভয় পাও নাকি? তুমি তো আমার সাথে রিলেশন করো। তোমার হাজবেন্ডকে আমি কেন ভয় পাবো? আমি তো তোমাকে ভালোবাসি। কথায় আছে না, ভালোবাসলে কাউকে ভয়